সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপর এটি দ্বিতীয় ক্লাস। আমি তোমাদেরকে নিয়মিত পাঠদান করে আসতেছি। আমার কলেজের শিক্ষার্থীবৃন্দ নিয়মিতভাবে অনলাইন ক্লাস করো বলে আমার বিশ্বাস, এবং যারা অনলাইনে আমার সাথে সংযুক্ত আছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে হলো মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুত পণ্য হলো যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে, বাইরে থেকে তারা মালামাল বা কাঁচামাল সংগ্রহ করে, সেই কাঁচামালগুলো লিখে রাখতে হয় যেগুলো সংগ্রহ করলো। এখান থেকে আবার যেগুলো কারখানাতে উৎপাদনের জন্য পাঠানো হলো সেইটাও লিখে রাখতে হলো, কী পরিমাণ মাল রয়ে গেল সেটাও লিখে রাখতে হলো। এই যে পণ্য বা কাঁচামাল ক্রয় করা এবং কাঁচামাল ইস্যু করা, বাইরে থেকে ক্রয় করলো, আবার যেখানে রাখলো সেখান থেকে কারখানাতে সাপ্লাই করলো। যেখানে রাখা হয় তার নাম হলো ভান্ডার বা স্টোর, যেখানে বা গুদাম সংক্ষেপে আমরা বলি। যে পরিমাণ মাল ক্রয় করলো সেটা লিখে রাখলাম, যেটা বিক্রি করলো সেটা লিখে রাখলাম, বা সরবরাহ করলো সেটা লিখে রাখলাম, যেটা উদ্বৃত্ত সেটাও লিখে রাখলাম। অথবা যারা পাইকারি ব্যবসা করে তারা পণ্য ক্রয় করে আবার সেটা বিক্রি করে, অবশিষ্ট মাল থাকে। এই যে হিসাব রক্ষণগুলো, এইগুলা রাখাকে বলা হয় মজুত পণ্যের হিসাব রক্ষণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অনেকগুলো আছে, তার মধ্যে 3টি পদ্ধতির উপর আলোকপাত করব। আগে আসলে আগে যায় পদ্ধতি, অর্থাৎ যেই পণ্য আমরা আগে ক্রয় করলাম সেটা আমরা আগে বিক্রি করব। আরেকটি পদ্ধতি হলো যেটা শেষে ক্রয় করলাম বা শেষে আসলো সেটা আগে আমরা ইস্যু করলাম বা বিক্রি করলাম। আরেকটা পদ্ধতি হলো আমরা আগের মাল আগে দেব, এটাও না, শেষের মাল আগে দেব, এটাও না, আমরা এভারেজে মালগুলো দেব বা ইস্যু করব বা বিক্রি করব। ওটাকে বলা হয় গড় পদ্ধতি। ওটার মধ্যে অনেকগুলো নিয়ম, আমরা ভরযুক্ত গড় পদ্ধতির উপরে আলোকপাত করব। তো আজকে একটি প্রশ্নের উপরে আলোকপাত করতে যাইয়া এগুলো বলবো। প্রশ্নটি হলো, নিম্নলিখিত তথ্যাবলী থেকে আগে আসলে আগে যায় পদ্ধতি বা ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সেকেন্ড হলো শেষে আসলে আগে যায় পদ্ধতি বা লাস্ট ইন ফার্স্ট আউট। আরেকটি নিয়ম হলো ভরযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই 3টি পদ্ধতির উপর আমরা মাল খতিয়ান প্রস্তুত করব, অর্থাৎ মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি আমরা করব। এখানে প্রশ্নের মধ্যে আছে 18 সালের জানুয়ারি মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুদ আমাদের গুদামে ছিল 100 একক, 10 টাকা করে, দাম হলো 1000 টাকা। 5 তারিখ ক্রয় করলাম 200 একক, 11 টাকা করে, 2200 টাকা। 24 তারিখ ক্রয় করলাম 300 একক, 12 টাকা করে, 3600 টাকা। 25 তারিখে আমরা পণ্য বিক্রি করলাম 550 একক, রেট বা মূল্য দেওয়া নাই, সেটা আমরা আমাদের নিয়ম মোতাবেক করব। আগের মাল আগে পদ্ধতিও করব, শেষের মাল আগে পদ্ধতিও করব, ভরযুক্ত পদ্ধতিও আমরা প্রয়োগ করব। 27 তারিখে আবার ক্রয় করলাম 400 একক, 13 টাকা করে, 5200। এই হলো আমাদের প্রশ্নের ধরন। আমাদেরকে তৈরি করতে বলছে মাল খতিয়ান, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই 3টি নিয়মে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থীরা, মাল খতিয়ান করার নমুনাটা আমি অঙ্কন করলাম। মাল খতিয়ান বা ভান্ডার খতিয়ান বলা হয় আগে আসলে আগে যায় পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারিখ, বিবরণ, গ্রহণ বা প্রাপ্তি বা ক্রয়, এটাতে 3টা কলাম হবে। আবার পরিমাণ, হার, মূল্য। ইস্যু করা বা বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রি করা,
পরিমাণ, হার, মূল্য। আবার যে পরিমাণ মাল রয়ে গেল সমাপ্তি মজুদ বা উদ্বৃত্ত, পরিমাণ, হার, মূল্য। অর্থাৎ মজুদ পণ্যের ঘর হলো 3টা, বিক্রয়ের ঘর হলো 3টা, ক্রয় বা গ্রহণের ঘর হলো 3টা। 3 এ 3 6, 6 এ 3 9টা ঘর, তারিখ এবং বিবরণ মিলে মোট 11টা ঘর। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা করার চেষ্টা করি। জানুয়ারির 1 তারিখ প্রারম্ভিক মজুদ 100 একক। তো যেহেতু প্রারম্ভিক মজুদটা মজুদের ঘরে চলে যাবে, 100 একক, 10 টাকা দাম, 1000 টাকা, এটা লিখে ফেললাম। 5 তারিখ ক্রয় 200 একক, 11 টাকা করে, 200 একক 11 টাকা করে, 2200 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, মজুদ পণ্যে আমাদের পণ্য বেড়ে যাবে। আগের মাল ছিল 100, সেটা বসাইলাম। আবার আজকে 5 তারিখে ক্রয় করলাম 200 একক, সেই 200 একক পণ্য আমাদের মজুদ পণ্য বেড়ে গেছে। তাই 100 এককের নিচে আবার 200 একক লিখে রেটটা বসাইলাম, 200 × 11 = 2200 টাকা। অথবা 24 তারিখ আবার ক্রয় করলাম 300 একক, 12 টাকা করে, 300 একক 12 টাকা করে, 3600। আমাদের গুদামে পণ্য বেড়ে গেল, মজুদ পণ্য বেড়ে গেল। আগের 100 তো ছিলই, 200 ছিল। অথবা আজকে ক্রয় করলাম 300, সেটাও বেড়ে গেল। রেটগুলো বসালাম, পূরণ করে টাকা দিলাম। অথবা 25 তারিখ বিক্রয় 550 একক। এখানে আমাদের ফিফু, লিফু, অ্যাভারেজ নিয়মটা প্রয়োগ হবে। আজকে আমরা করতেছি আগে আসলে আগে যায় পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে পণ্যটা আমরা আগে ক্রয় করলাম সেটা আগে বিক্রি করব। খেয়াল করো শিক্ষার্থীরা, 24 তারিখের ব্যালেন্স 100 একক আগে আছে, সেটা আগে বিক্রি করব। লেবারদেরকে বলবো এগুলো আগে গাড়িতে তোলো। 100 একক 10 টাকা রেট 1000, 200 একক 11 টাকা রেট 2200, 200 আর 100 মিলে 300 গেল। আমাদের মাল বিক্রি হচ্ছে 550 একক, তাহলে আরও লাগবে 250 একক। অর্থাৎ 100 একক চলে গেল আগে থেকে, 200 একক তারপর থেকে, আর এই 300 থেকে 250 যাবে। মোট 550টি পণ্য বিক্রি করা হলো। লেবাররা গাড়িতে তোলার সময় আমরা বলবো প্রথমের মাল প্রথমে তুলবে, দ্বিতীয় মাল এরপরে তুলবে, অথবা শর্ট পড়লে তুমি শেষের মাল থেকে দিবে। অতএব 300 থেকে 250 গেল, মোট 550 একক মাল বিক্রি করার জন্য প্রয়োজন হলো 250 একক। অতএব 550 হয়ে গেল। আমাদের পণ্য রয়ে গেল ব্যালেন্সে গিয়ে এই 300 থেকে 250 চলে গেলে আর 50 একক মাল রয়ে গেল। অর্থাৎ এই 100 চলে গেছে, এই 200 চলে গেছে, এই 300 থেকে 250 চলে গেছে, আর 50 একক মাল রয়ে গেছে। এই 50 একক আমাদের ব্যালেন্স বা মজুদ পণ্য বা উদ্বৃত্ত। এই 12 টাকা রেট 600 টাকা। এবার শিক্ষার্থীরা আসো, আবার 27 তারিখ ক্রয় করলাম 400 একক, 13 টাকা করে, প্রশ্ন আছে 5200। তো সেটা পণ্য বেড়ে গেল। আগের 50 একক বসাইলাম, আবার আজকের ক্রয় 400 একক সেটা বসালাম, রেট বসাইলাম, পূরণ করে দিলাম। অতএব পণ্যের যোগফল 450 একক, টাকার যোগফল 5800। এটা হলো ফিফু মেথডের রেজাল্ট, অর্থাৎ মজুদ পণ্য। তো উত্তর লিখতে হবে সমাপনী মজুদ পণ্য 450 একক, এই 450 একক, মূল্য 5800 টাকা। শিক্ষার্থীরা এটা আমরা ফিফু মেথডে করলাম বা আগে আসলে আগে যায় পদ্ধতি করলাম। এখন আমরা শেষে আসলে আগে যায় পদ্ধতি করব। খ, শিক্ষার্থীরা খেয়াল করো, আমি একটার মধ্যে করার চেষ্টা করতেছি। শেষে আসলে আগে যায় পদ্ধতি, অর্থাৎ লিফু মেথড, LIFO, লিফু, লাস্ট ইন ফার্স্ট আউট। শিক্ষার্থীরা খেয়াল করো, ক্রয়ের মধ্যে কোনো সমস্যা নাই, শুধু ইস্যুর মধ্যে আমাদের সমস্যাটা হবে। এটা আমরা আবার এখন নতুন করে লিখব। বাকি লেখা আগের মতো বহাল থাকবে, কারণ ক্রয় আর মজুদ তো আগে আগে যা ছিল তাই থাকবে। আমরা শুধুমাত্র ইস্যুর বেলায় বা বিক্রির বেলায় ফিফু, লিফু, অ্যাভারেজ প্রয়োগ করব। তো লিফু মেথডে পরের মাল আগে যাবে, লাস্ট ইন ফার্স্ট আউট। শেষের আসলে আগে যায় পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। ক্ষয়ের রেজাল্ট।
তো এখন আসো 300 মাল আমরা আগে দেব। 300 রেট হলো 12 টাকা করে, 3 12 3600। এই 200 মাল দেব 11 টাকা করে। এই 100 থেকে 50টি মাল যাবে, মোট 550টি মাল দিতে হচ্ছে 10 টাকা করে 500। অর্থাৎ লিফু লাস্ট ইন ফার্স্ট আউটের বৈশিষ্ট্য হলো শেষের মাল আগে দেব, তারপরে মাঝখানের মাল থেকে দেব, অথবা শর্ট পড়লে উপরের মাল থেকে দেব। তাহলে এই 100 থেকে 50 চলে গেল, আর 50টি মাল রয়ে গেল 10 টাকা করে 500। এরপরে আসো আবার ক্রয় 400 একক, এটা বহাল থাকবে। তো রেজাল্ট 50 একক আগেটা রয়ে গেল। আবার আজকে যেটা ক্রয় করলাম পরে 27 তারিখ, সেটা লিখলাম। তাহলে যোগ করলে 5700 হয়, 450 একক। শিক্ষার্থীরা খেয়াল করো, সমাপ্তি মজুদ হবে 450 একক, লিফু মেথডের রেজাল্ট হবে 5700। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আমরা আগের মাল আগে বিক্রি করেছি, লিফু মেথডে আমরা পরের মাল আগে বিক্রি করলাম। এই দুটা নিয়ম আলোচনা হলো। এবার আসো ভরযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ মেথড, এটা হলো গ। ভরযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ মেথড। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটু চেঞ্জ হবে, সেটা আমি তোমাদেরকে বলতেছি। ক্রয় বহাল থাকবে আগেরটার মতোই। প্রিয় শিক্ষার্থীরা, ভরযুক্ত গড়ের একটা টিপস দিয়ে রাখলাম। টিপস: ভরযুক্ত গড় পদ্ধতির নিয়ম। এই ভরযুক্ত গড় পদ্ধতির নিয়মটা হলো মালে মালে যোগ, টাকায় টাকায় যোগ, ভাগ দিয়ে রেট হবে, সে রেট দিয়ে ইস্যু হবে। মালে মালে যোগ করব, টাকায় টাকায় যোগ করব, ভাগ দিয়ে রেট হবে, সেই রেটে কাজ হবে বা ইস্যু হবে। এই নিয়মটা একদম সহজ। আগে ছিল 100 একক, পরে হলো 200 একক, অতএব 300 একক। আগে ছিল 1000, পরে 2200, হলো 3200। অর্থাৎ মালে মালে যোগ, টাকায় টাকায় যোগ, অথবা আমরা ভাগ দেব, ভাগ দিলে রেট হবে। ভাগ দেব আমরা, ভাগ দিলে 3200 ভাগ 300, অতএব রেজাল্ট হবে 10 টাকা 6.7 পয়সা। এরপরে আবার আমরা ক্রয় করলাম 300, আবার মালে মালে যোগ, 300 সাথে 300 যোগ 600, 3200 টাকার সাথে 3600 টাকা যোগ 6800, অতএব 6800 ভাগ 600 ইকুয়াল টু 11 টাকা 33। অথবা আমরা ইস্যু করব 550, প্রশ্নে বলা আছে ওই রেটে ইস্যু করব 11 টাকা 33 পয়সা করে, পূরণ করলে হলো 6231 টাকা
50 পয়সা। 6,231 টাকা 50 পয়সা। তাহলে আর 600 থেকে 500 মধ্যে চলে গেলে আর 50 একক মাল থাকবে 11 টাকা 33 পয়সা করে 568 টাকা 50 পয়সা। এবার আসো আবার ক্রয় 400 একক আছিল, আবার আমরা যোগ করব মালে যোগ 450, টাকায় টাকায় যোগ 50, 8, 6, 5 2 7 আর হলো 5,768 টাকা 50 পয়সা। এটা এই 5,768 টাকা 50 পয়সাকে আমরা 450 দিয়ে ভাগ দিলে 12 টাকা 8 পয়সা বের হয়। অতএব রেজাল্ট হয়ে গেল মজুদ পণ্য 5,768.5 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মাল খতিয়ান অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপর মাল খতিয়ান বা ভান্ডার খতিয়ান নিয়ে আলোচনা করলাম। ভান্ডার খতিয়ান বা মাল খতিয়ান 3টা নিয়মে করা হয়। ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসলে আগে যাবে। সেকেন্ড হলো লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে আসলে আগে যাবে। থার্ড হলো ভরযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ মেথড, অ্যাভারেজ বা মিশ্রণ করে যে কোনো পণ্য যাবে। পণ্য ক্রয় করলে এই ঘরে বসাবো, বিক্রি করলে এই ঘরে বসাবো, যা থাকবে তা মজুদ পণ্যের ঘরে বসাবো। এভাবে আমি 3টা নিয়মে করে দিলাম। শিক্ষার্থীরা তোমরা বাসায় চর্চা করবে এবং আমার সাথে সম্পর্কে থাকবে, এই কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।